ওয়েলকাম ফ্রেন্ডস। আজ আমি তোমাদের ত্রিকোণমিতি ক্লাসটা করাবো। অলরেডি আমার ত্রিকোণমিতির পার্ট 1 পার্ট 2 ভিডিও দেওয়া হয়ে গেছে। তোমাদের প্রতি আমার বিশেষ রিকোয়েস্ট, যদি ওই ভিডিওগুলো আমার যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আগে পার্ট 1 পার্ট 2 ভিডিও দেখে নাও, তাহলে আমার এই ভিডিওটা তোমরা বুঝতে পারবে। তা না হলে তোমরা কি করে হচ্ছে অঙ্কগুলো বুঝতে পারবে না। ওই ভিডিওতে আমার ত্রিকোণমিতির যে সূত্র, ইম্পর্ট্যান্ট যে সূত্রগুলো আছে সেই সূত্র সম্পর্কে এক্সপ্লেন করা হয়েছে। তাই রিকোয়েস্ট করব তোমরা আগে ওই ভিডিও দেখে নাও, তারপর আমার এই ভিডিও দেখলে তোমাদের খুবই উপকার হবে। তাহলে শুরু করছি আজকের আমার ত্রিকোণমিতি পার্ট 3 ক্লাসটা। প্রথমে একটা দেখে নাও কি আছে। প্রথমে আছে যে সাইন থিটা সমান হচ্ছে 3/5, তো ফাইন ট্যান থিটা। তো সাইন থিটার মান দেওয়া আছে 3/5। তো এখানে লিখে নেব কোশ্চেনটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5। তো ফাইন্ড ট্যান থিটা, ট্যান থিটার মান বের করতে হবে। তো এটা দেখে নাও কেমনভাবে করছি। আগে ড্রয়িংটা করে নিচ্ছি, দেখে নাও। তো এটা আমরা কি বলেছিলাম, লম্ব। এটা বলেছিলাম লম্ব, এটা অতিভুজ, এটা হচ্ছে ভূমি। ভূমি হচ্ছে বি, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনাস। তো সাইন থিটা আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে লিখে নিচ্ছি সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব দেওয়া আছে 3, অতিভুজ দেওয়া আছে 5। তো এইটা দেওয়া আছে 3, মনে করো এটা দেওয়া আছে 5। তো ভূমিটা দেওয়া নেই, তো ভূমিটা আগে বের করে নিতে হবে। তো ভূমি বের করার আমি পিথাগোরাসের সূত্র বলেছিলাম আগের ভিডিওতে। তো আগের ভিডিওতে বলেছিলাম যে ভূমির বি বের করতে হলে কি করতে হবে আমাদের, অতিভুজ দেওয়া আছে, অতিভুজ থেকে অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার রুট অপন করতে হবে। তো এখানে এইচ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার রুট অপন এইচ কত দেওয়া আছে, হাইপোটেনাস দেওয়া আছে 5 তার স্কোয়ার মাইনাস পারপেন্ডিকুলার 3 তার স্কোয়ার। তো এইগুলো 5 5 25, 3 3 9। তো 25 থেকে 9 বাদ করলে হয় 16, রুট অপন দেওয়া আছে 16 হয়ে গেলে 4। তাহলে ভূমি পেয়ে গেলাম 4। তো এখানে মান বের করতে ট্যান থিটা, ট্যান থিটার আমরা জানি ট্যান থিটা আমার লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তো লম্ব কত দেওয়া ছিল 3, তো এখানে হবে 3, ভূমি দেওয়া আছে 4, তো 4। এটা হয়ে যাবে অ্যান্সার। পরের অঙ্কটা দেখে নাও কি দেওয়া আছে। এখানে সাইন এক্স ইন্টু কস এক্স ইজ ইকাল টু হাফ 1/2। তো ফাইন্ড করতে হবে সাইন এক্স মাইনাস কস এক্স সমান কত। এটা লিখে নিচ্ছি আগে অঙ্কটা। দুয়েরটা দেওয়া আছে সাইন এক্স ইন্টু কস এক্স ইজ ইকাল টু হাফ। তো ফাইন্ড সাইন এক্স মাইনাস কস এক্স ইজ ইকাল টু কত হবে। তো আমরা দুটো সূত্রের কথা আমরা জেনেছি। এখানে দেখে নাও কোন সূত্রটা লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আরেকটা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এইটা হবে, দেখে না এখানে যেহেতু মাইনাস বের করতে বলেছে তাই এই সূত্রটা আমরা কাজে লাগিয়ে বের করব। এই সূত্রটা কাজে লাগিয়ে আমরা বের করব। তো এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো সমান এইটা লিখতে পারি এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকাল টু 1। এইটা একটা সূত্র আগে লিখেছিলাম, আগের ভিডিওতে লিখেছিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান হচ্ছে 1। তো এইটা থেকে এই সূত্রটা বসিয়ে আমি করছি। দেখো এখানে দেওয়া আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা এ যদি ধরি, এটি যদি বি যদি ধরি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে দেখে নাও এটা এ, এটা বি। তো এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তো সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার প্লাস আছে 2ab প্লাস 2, এর মান কত দেওয়া আছে সাইন এক্স ইন্টু কস এক্স ইজ ইকুয়াল টু কত 1। এটা সমান 1 হয়, তাই ইজ ইকুয়াল টু 1। তবে কি হবে এখানে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন এক্স
আর cos x এর মান কত দেওয়া আছে, sin x cos x এর মান দেওয়া আছে হাফ ইন্টু হাফ ইজ ইকুয়াল টু 1। এখানে 2 এ 2 কেটে গেলে 1 পড়ে রইল, তো 1 সাথে 1 এখানে 1 এদিকে 1 আর এদিকে 1, 1 এর সাথে 1 ডিভাইডেড এই পাশে, তার মানে 0 কেটে যাবে। তাহলে লিখতে পারি, দেখে নাও, sin x মাইনাস cos x ইজ ইকুয়াল টু 0। এটার মান 0 হবে, ইজ ইকুয়াল টু 0। আরেকবার দেখে নাও ভালো করে, এখানে দেওয়া হচ্ছে sin x ইন্টু cos x ইজ ইকুয়াল টু 1/2, তো ফাইন sin x মাইনাস cos x। তো আমরা সূত্র জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস স্কোয়ার দুটো সূত্র হয়, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। তো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বসিয়ে নিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু 1 হয়। আমরা আগে সূত্র তো লিখিয়েছি এগুলো, তো এটা সমান 1, তো এটার বসিয়ে নিলাম, এই মাইনাস এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার প্লাস 2ab 2 সাইন এক্স মাইনাস কস এক্স ইজ ইকুয়াল টু 1 সমান হবে সাইন এক্স মাইনাস কস এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স কস এক্সের মান দেওয়া আছে হাফ, হাফ বসিয়ে নিলাম ইজ ইকুয়াল টু 1। তো 2 এ 2 কেটে গেলে এদিকে 1 হয়ে যায়, এদিকে 1 1 কেটে গেলে 0 হয়ে যায়, তো সাইন এক্স মাইনাস কস এক্সের মান হচ্ছে 0। এরপরে দেখে নাও পরের অঙ্কটা কী আছে। এরপরে তারপরেরটা কী আছে দেখে নাও, থ্রিটা দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু 8/15, তো ফাইন্ড 15 সাইন থিটা মাইনাস 8 কস থিটা ডিভাইডেড 15 সাইন থিটা প্লাস 8 কস থিটার, এটার মান বের করতে হবে। তো লিখে নিচ্ছি, আগে অঙ্কটা লিখে নিচ্ছি। তো এখানে দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু 8/15, তো ফাইন্ড করতে হবে 15 সাইন থিটা মাইনাস 8 কস থিটা, এখানে হবে 15 সাইন থিটা প্লাস 8 কস থিটা ইজ ইকুয়াল টু কত। তো দেখে নাও অঙ্কটা কীভাবে করছি। এখানে tan থিটার মান দেওয়া আছে, আগে ড্রয়িংটা করে দিচ্ছি, দেখে নাও। tan থিটা আমরা যে লম্ব পাই ভূমি, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনাস, এটা ব্যাস, এটা লম্ব, এটা ভূমি। তো tan থিটা দেওয়া আছে লম্ব বাই ভূমি, 8 দেওয়া আছে লম্ব আর ভূমি দেওয়া আছে 15। তো আগে অতিভুজটি বের করে নিতে হবে। তো অতিভুজ এইচ সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট অপন পি স্কোয়ার মান দেওয়া আছে 8, তার হোল 8 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, 8 8 64 প্লাস 15 15 কত হয় 225, 15 15 225, তো 225 থেকে 64 যোগ করলে হয় 225 থেকে 64 5 4 9 6 7 8 289, তো 289 সমান 17 হয়, আমরা জানি 289 বর্গমূল করলে 17 হয়। তো এটা বেরিয়ে গেল, অতিভুজ বেরিয়ে গেল, দেখে না অতিভুজ বেরিয়ে গেল 17। তো এখানে এবার এটা ফাইন্ড করতে পারবো 15 সাইন থিটা, তো 15 সাইন থিটা আমরা কি জানি লম্ব বাই অতিভুজ, ডাইরেক্ট লিখছি পি বাই এইচ, তো পি দেওয়া আছে 8, এইচ দেওয়া আছে 17 মাইনাস এখানে হয়ে যাবে 8 ইন্টু 15/17 ডিভাইডেড বাই, আবার দেওয়া আছে 15 সাইন থিটা, এখানে দেওয়া আছে 15 সাইন থিটা প্লাস 8 কস থিটা, তো 15 ইন্টু সাইন থিটার মান হচ্ছে লম্ব অতিভুজ, লম্ব দেওয়া আছে 8, অতিভুজ দেওয়া আছে 17 প্লাস দেওয়া আছে আর 8 কস থিটা আমরা জানি ভূমি বাই অতিভুজ, তো ভূমি দেওয়া আছে 15 মানে অতিভুজ দেওয়া আছে 17। তো এটা সলভ করে নেব। তো দেখে নাও এখানে মাইনাস দেওয়া আছে, এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এখানেও সেই সংখ্যাটাই দেওয়া আছে, দেখে নাও ভালো করে। এইখানে দেখে নাও নিচে 17 17 দেওয়া আছে, 17 এলসিএম নিলে সে 17 আসবে, আর এখানে দেখানো 15 ইন্টু 8, এখানেও 15 ইন্টু 8 সেম ভ্যালু দেওয়া আছে। আর আমরা কি জানি, একের সাথে 1 বিয়োগ করলে
সেই কত আসে, 0 আসে। যে কোনো সংখ্যার সাথে সেই সংখ্যাটা যদি বিয়োগ করা হয় তাহলে সেটা 0 আসবে। তো এই সংখ্যার সমান আছে, তাহলে এটা 0 লিখতে পারি। আর নিচে যেই সংখ্যাই হোক না, এটা প্লাসে আছে, এই সংখ্যার সাথে এই সংখ্যা আছে, এটা করছি না, দেখে না ভালো করে, এইটার সাথে এইটা প্লাসে আছে, তো প্লাস আছে, আমি যেই সংখ্যাটাই হোক অপরে 0 থাকলে সেই মান হবে সে 0ই আসবে, অ্যান্সার সেই 0ই আসবে। এখানে এটা পুরোটা সলভ করেছি না, এখানে প্রথমে 0 এলো, মানে প্রথমে 0 এলো, তার মানে অ্যান্সারটাই এখানে 0 আসবে, নিচের মানটা আমি লিখলাম না। তো বুঝতে পারলে কেমনভাবে করলাম। তারপরে দেওয়া আছে 3 করলাম, 4 দেওয়া আছে এখানে tan থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই। তো ফাইন্ড tan থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তো ফাইন্ড সাইন থিটা মাইনাস কস থিটা। তো লিখে নেব, এখানে লিখে নেব, দেখে নাও 4 দেওয়া আছে tan থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তো ফাইন্ড সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু কত, tan থিটার মান দেওয়া আছে এক্স বাই ওয়াই, ফাইন্ড করতে হবে সাইন থিটা মাইনাস কস থিটা। তো আবার ড্রয়িংটা করে নিচ্ছি তোমাদের বুঝবার সুবিধার জন্য, যাতে সহজে বুঝতে পারো। এটা হচ্ছে পি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে বি। tan থিটা আমরা জানি লম্ব বাই ভূমি, tan থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, tan থিটা এটা দেওয়া আছে এক্স, এটা দেওয়া আছে ওয়াই, তো অতিভুজ বের করতে হবে। তো অতিভুজ বের করছি, অতিভুজটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট আপন রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বেরিয়ে গেল। এবার এইটা লিখতে হবে সাইন থিটা মাইনাস কস থিটার মানটা লিখতে হবে। সাইন থিটা আমরা যেন লম্ব অতিভুজ, লম্ব দেওয়া আছে পি, লম্ব পি, পি মানে হচ্ছে এক্স, লম্ব দেওয়া আছে এক্স, আর অতিভুজ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট, মাইনাস করতে হবে কষ্টের মাঝে ভূমি বা অতিভুজ, ভূমি মানে দেওয়া আছে ওয়াই, আর রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এইটা দিয়ে নিচে এলসিএম, দুটো সংখ্যা সমান, দুটো ভ্যালু সমান আছে, মানে এলসিএম নিলে এটাই আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে এক্স মাইনাস ওয়াই, তো এটাই হয়ে যাবে অ্যান্সার। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। 4 বলেছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স বাই ওয়াই, তো ফাইন্ড সাইন থিটা মাইনাস কস থিটা। তো ড্রয়িংটা করে নিলাম, আমরা জানি এটা হচ্ছে পি, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে বি। ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব দেওয়া আছে এক্স আর ভূমি দেওয়া আছে ওয়াই, এখান থেকে অতিভুজ বেরিয়ে গেল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখান থেকে সাইন থিটা মাইনাস কস থিটার মানটা বের করতে হবে। সাইন থিটা আমরা যে লম্বাই অতিভুজ বসিয়ে নিল এক্স বাই রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর মাইনাস কস থিটা যে ভূমি বাই অতিভুজ, ভূমির জায়গা হচ্ছে ওয়াই, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু, এটা বেরিয়ে গেল খুব সহজেই। তারপর একটা করে নেব, 5 দেখে নাও কি আছে। 5 দেওয়া আছে 12 cos থিটা প্লাস 9 সাইন থিটা ইজ ইকুয়াল টু 15, তো ফাইন ট্যান থিটার মান। তো এটা লিখে নেব আগে, 12 cos থিটা প্লাস 9 সাইন থিটা ইজ ইকুয়াল টু 15, ফাইন ট্যান থিটার মান। এই অঙ্কটা ভালোভাবে দেখে নাও। এখানে কস থিটা আমরা কি জানি, কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে দেখে নাও 12 দেওয়া আছে, 9 দেওয়া আছে, আর 15 দেওয়া আছে। এই 3টে সংখ্যা দেওয়া আছে, 3টে সংখ্যা থেকে খুব সহজেই লম্ব ভূমি অতিভুজ খুব সহজে বেরিয়ে যাবে ট্রিপলেটের মাধ্যমে। দেখবো এটা ট্রিপলেট কাজ করছে কি না, অঙ্কটা যাতে লেন্থি না হয় সেই জন্যে ট্রিপলেট ইউজ করছি। তো ট্রিপলেটের মাধ্যমে কীভাবে করবো, এখানে দেখে নাও 4 3 12, 4 3 12, এটা হলো 3 3 9, এটা 3 5 15, তো এটার মধ্যে 3 প্রত্যেকটাই কমন আছে, তাই দেখে নাও এটা ট্রিপলেট কাজ করছে। তো এটা 3 কমন আছে, তো এটা লিখতে পারি কস থিটা
কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি দেওয়া আছে 4, এইটা অতিভুজ হলো 5, অতিভুজ হচ্ছে 5। আর এখানে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব জায়গা হবে 3, অতিভুজ হচ্ছে 5। তাহলে বুঝতে পার কীভাবে ট্রিপলেটের মাধ্যমে বের করলাম। এবার ট্যান থিটার মান। ট্যান থিটা সমান হচ্ছে আমরা জানি এখানে কস থিটা দেওয়া আছে আর সাইন থিটা, কস থিটার মান বেরিয়ে গিয়েছে, সাইন থিটার মান বেরিয়ে গেছে। তাহলে ট্যান থিটার যে সূত্রটা হয় ট্যান থিটার মান বের করতে গেলে সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা বেরিয়ে যায়। সাইন থিটা বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা বেরিয়ে যায়। তো সাইন থিটার মান হচ্ছে 3/5 আর কস থিটার মান হচ্ছে 4/5। তো এইটা এই নিচেরটা এটা ভাগ সম্পর্ক আছে, ওপর দিকে উঠে গেলে গুণ সম্পর্ক হয়ে যায়, আর এই সংখ্যাটা উল্টে যায়, 5-এর 4 হয়ে যাবে এইটা। তো এখান থেকে 5 কেটে গেল, 3/4। তো ট্যান থিটার মান হচ্ছে 3/4। আরেকবার দেখে নাও কীভাবে করলাম। 12 cos থিটা প্লাস 9 সাইন থিটা ইজ ইকুয়াল টু 15। তো ফাইন ট্যান থিটার মান বের করতে হবে। তো এটা ট্রিপলেটের মাধ্যমে এটা বের করে, লম্ব ভূমি অতিভুজ। তো এটা কস থিটা মানে হচ্ছে এখানে ভূমি অতিভুজ, আর সাইন থিটা মানে লম্ব অতিভুজ, আর ইজুকাল টু 15। তার মানে এইটার মধ্যেও অতিভুজ আছে, এইটার মধ্যেও অতিভুজ আছে, আর এইটার মধ্যে শুধু ভূমি আছে, কিন্তু এটার মধ্যে ভূমি নেই, এটার মধ্যে লম্ব আছে। তাই এটা ট্রিপলেট কাজ করলাম, ট্রিপলেটের মাধ্যমে দেখে নিলাম যে এটা হচ্ছে কি না। ট্রিপলেট মানে এটাকে ভেঙে নিলাম, 4×3 = 12, এটা 3×3 = 9, 3×5 = 15। এটার মধ্যে 3 প্রত্যেকটাতে কমন আছে, 3টে কমন নিয়ে এটা দেখে নিলে এখানে পড়ে রইলো 4, এখানে পড়ে রইলো 3, এখানে হলো 5। তার মানে হচ্ছে ভূমি আছে 4 আর লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5। এটা ট্রিপলেটের মাধ্যমেই বের করে নিলাম। তাহলে কসটা মান বেরিয়ে যাবে, এখানে কসটা ভূমি বা অতিভুজ বসিয়ে নিলাম, পরপর সাইন থিটা লম্ব অতিভুজ বসিয়ে নিলাম। এবার ট্যান থিটা সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো পরপর বসিয়ে নিলাম, অ্যান্সার বেরিয়ে গেল। এরপর 6-এর অঙ্কটা করে নেব। 6-এর অঙ্কটা দেখে না কী দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/13। তো সাইন থিটা প্লাস কস থিটা সমান কত, এটা বের করতে হবে। তো কোশ্চেনটা লিখে নিচ্ছি, সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/13। তো সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কত হবে, দেখে নাও অঙ্কটা কীভাবে করছি। এখানে দেওয়া আছে সাইন থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু 7/13। তাহলে এইটা যেহেতু মাইনাস দেওয়া আছে, তাই এটা যদি a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র যদি করি, তাহলে a² মাইনাস 2ab প্লাস b² হয়। তাই এই সূত্রতে করছি। দ্য সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এইটাও স্কোয়ার হবে, 7/13 তার হোল স্কোয়ার। এবার এটাকে ভাঙবো, এটাকে ভাঙলে হবে এইটাকে যদি এটাকে যদি বি ধরি, তাহলে এটাকে ভেঙে পাবো সাইন স্কোয়ার থিটা মাইনাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 7/7 = 49, 13 169 হয়। তাহলে 49/169 হয়ে গেল। তারপরে দেখে নাও কি করব, এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা জানি 1 হয়। তো এখানে বসালাম 1 মাইনাস এটা যেমন তেমন 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু 49/169। এবার দেখে নাও এইটা যদি এটা এইদিকে প্লাস সম্পর্ক আছে, এইদিকে সমানের ওইদিকে যদি যাই তো মাইনাস সম্পর্ক হয়ে যাবে। তাই এইটা লিখতে পারি 2 সাইন থিটা কস থিটা ইজ ইকুয়াল টু 1 -
49/169, 49/169, তাহলে হবে 2 sin থিটা cos থিটা ইজুকাল টু, এটাকে মাইনাস করলে হবে এটা নিচে যেমন 169 হবে 169 169 থেকে 49 মাইনাস 0 হয়েছে 2 120, তাহলে 120/169, এটা 2 sin থিটা ইন্টু কস থিটার মানটা বেরোবে 120/169। এবার এটা করে নেব। এবার বলা আছে সাইন থিটা প্লাস কস থিটা, এবার সাইন থিটা প্লাস কস থিটার মানটা বের করব। তো এখানে সাইন থিটা প্লাস কস থিটা, এটাকে যদি হোল স্কোয়ার করি তো এটা এ হলো, এটা বি হলো, তো এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইখানে সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তো এখানে দেখে নাও সাইন স্কোয়ার থিটা আর এখানে প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 1 হয়, প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা, 2 সাইন থিটা ইন্টু কস থিটা বেরিয়ে গেল। এবার 1 প্লাস এখানে 1 প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটার মান কত দেওয়া আছে, এখানে কত বেরোলো 2 সাইন থিটা ইন্টু কস থিটার মান 120/169। তো এখানে এইটার জায়গায় বসিয়ে দেবো 120/169, 120/169, তাহলে এটার মান বেরিয়ে যাবে 169, 1 যে 169, 169 120 প্লাস হয়ে যাবে 982, তো এটা হয়ে যাবে 289/169। তো এইটা দেখে নাও, এখানে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার ইজিক্যাল টু 289/169। তাহলে এখানে দেখে নাও স্কোয়ার আছে, এই স্কোয়ারটা যদি উঠে যায় তাহলে এই পাশে রুট হয়ে যায়, স্কোয়ার উঠিয়ে দিলাম, স্কোয়ার উঠে এই পাশে রুট হয়ে যায়, তাহলে রুটটা করে নেবো 289 হচ্ছে 17 হবে, 17 289 আর 169 13, তাহলে অ্যান্সার হবে 17/13, এটা হবে অ্যান্সার। এটা অল্টারনেটে কীভাবে করবো দেখেন, অল্টারনেটে একটা উপায় আছে করার। অল্টারনেট কীভাবে করব, খুব সহজেই খুব শর্টকাটে করব ট্রিকের সাহায্যে। একটা তোমাদের সূত্র মনে রাখতে হবে, এই সূত্র মনে রাখতে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল্ড a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার রুট অফন, এটা রুট করতে হবে। তাই বসিয়ে নিচ্ছি, দেখে নাও এখানে a স্কোয়ার, কোশ্চেনটা দেখে নাও এখানে এইটাকে এ ধরতে হবে, এটাকে বি ধরতে হবে আর এটাকে সি ধরতে হবে। এখানে সাইন থিটা মানে এখানে কোনো সংখ্যা নেই, কোনো সংখ্যা নেই মানে এখানে 1 ধরে নিতে হবে, এটাও কোনো সংখ্যা নেই মানে এটা 1 ধরে নিতে হবে, আর এটা সংখ্যা আছে এটা বসিয়ে নেবো। তো সাইন থিটার জায়গায় এখানে আছে 1 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার জায়গায় কিছু নেই মানে 1 স্কোয়ার মাইনাস এখানে সি স্কোয়ারে 7/13 আছে, 7/13 বসিয়ে নেব। তো এখানে 7/13 তার হোল স্কোয়ার রুট, তো 1 স্কোয়ার 1 হয় প্লাস 1 স্কোয়ার 1 হয় মাইনাস 7 স্কোয়ার হয় 49 আর 13 স্কোয়ার হয় 169 রুট, তাহলে 112 হয় 2 মাইনাস 49/169 রুট, এটাই করে নেব 169, এটা গুণ সম্পর্ক হবে। তো 169 2 গুণ 338 থেকে এবার 49 মাইনাস করতে হবে। তো এখানে চলে এলো
289/169, এটা রুট। তো 289 আমরা জানি 17, 169 হয় 13, তাহলে অ্যান্সার চলে এলো। এবার তার পরের অঙ্কটা করে নেব। যদি তবু না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা পজ করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। এবার তার পরের অঙ্কটা দেখে নাও কি আছে। পরের অঙ্কটা আছে cos থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। cos থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। তো cos থিটা মাইনাস সাইন থিটার মান কত হবে বের করতে হবে। তো আগে অঙ্কটা করে লিখে নিচ্ছি। এটা 7 নম্বর অঙ্ক। তো এখানে cos থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। তো cos থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু কত। তো দেখে নাও কী করে করব। এখানে cos থিটা প্লাস সাইন থিটার মান দেওয়া আছে। cos থিটা প্লাস সাইন থিটার মান দেওয়া আছে √2 cos থিটা। তো cos থিটা মাইনাস সাইন থিটার মান বের করতে হবে। তো এখানে যে আগের অঙ্কটাতে বললাম যে অল্টারনেটে যেভাবে করা যায় সেইভাবে আমি ট্রাই করছি। দেখে নাও কীভাবে হচ্ছে। এখানে a² প্লাস b² মাইনাস c² রুট এইটাতে বসিয়ে দেখে না কেমন করে করছি। a² এখানে কিছু নেই, বললাম cos থিটার পাশে কোনো সংখ্যা নেই মানে 1 ধরে নিতে হবে। 1² প্লাস এখানে সাইন থিটার পাশে কোনো সংখ্যা নেই মানে এখানেও 1² মাইনাস এখানে c² এখানে দেওয়া আছে √2 cos থিটা, √2 cos থিটা এখানে স্কোয়ার রুট। তো এখানে কী হবে, এখানে 1² 1 হয় প্লাস 1² 1 হয়, 1² 1 1 আর এখানে মাইনাস হয়ে যাবে 2, √2 আছে স্কোয়ার করলে শুধু 2 হয়ে যায়, √2 আছে স্কোয়ার করলে শুধু 2 হয়ে যায় আর cos² থিটা হয়ে যাবে। cos² রুট করব। তো এবার কি হবে, এই যদি 2 যদি এখানে 1 এখানে 2 হলো, এখানে 2 নিলাম 2 মাইনাস 2 cos² থিটা রুট। তো এখানে 2 আছে এখানে 2 আছে, যদি দুইটা যদি কমন নিই তো এখানে কী হবে 1 মাইনাস cos² থিটা রুট 1 মাইনাস cos² থিটা। তো এখানে জানি 1 মাইনাস cos² থিটা মানে হচ্ছে sin² থিটা, 1 মাইনাস cos² থিটা মানে হচ্ছে sin² থিটা। তবে এটা লিখতে পারি 2 sin² থিটা, এটা রুট 2 sin² থিটা। তো এটাকে এটা রুটে আছে পুরোটাই, তো এটা √2 হয়ে যাবে আর sin² থিটা এটা রুট আছে, sin² থিটা রুট মানে হচ্ছে এটা সাইনটা বাইরে চলে আসবে, সাইন থিটা শুধু হয়ে যাবে। তারপর একটা দেখে নাও কীভাবে করছি। তারপরের অঙ্ক কী দেওয়া আছে, 8টা দেওয়া আছে a cos থিটা মাইনাস b সাইন থিটা, a cos থিটা মাইনাস b সাইন থিটা ইজ ইকুয়াল টু x, b cos থিটা প্লাস a সাইন থিটা ইজ ইকুয়াল টু y। তো x² প্লাস y² মানটা বের করতে হবে। তো কী করে করছি দেখে নাও। এইটের অঙ্কটা a cos থিটা মাইনাস b সাইন থিটা ইজ ইকুয়াল টু x, এখানে দেওয়া আছে b cos থিটা প্লাস a সাইন থিটা ইজ ইকুয়াল টু y। তো এটার মান বের করতে হবে x² প্লাস y² ইজ ইকুয়াল টু কত হবে। তো এটা দেখে নাও কীভাবে করছি। এখানে দেওয়া আছে a cos থিটা মাইনাস b সাইন থিটা, এটা মাইনাসে দেওয়া আছে, এইটাকে যদি হোল স্কোয়ার করে দিই তো এটা সূত্র চলে আসবে a cos থিটা মাইনাস b সাইন থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকেও স্কোয়ার হয়ে যাবে x²। আবার এটাকেও যদি স্কোয়ার করি b cos থিটা প্লাস a সাইন থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু y²। আমরা জানি এটাকে যদি a ধরেছি, এটাকে b ধরেছি, এটাকে a এটাকে b ধরেছি, সূত্রটা লিখে দিচ্ছি একবার, a মাইনাস b তার হোল স্কোয়ার a² মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার। আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইটাকে এবার পুট করছি আমি। তো এ স্কোয়ার আছে, তো এ স্কোয়ার বসাচ্ছি। এ স্কোয়ার এ স্কোয়ার হবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2 এর জায়গায় এ কস থিটা, এ কস থিটা 2ab, তো বি সাইন থিটা প্লাস বি স্কোয়ার আছে এখানে, বি স্কোয়ার মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার তারপর একটা বসিয়ে নেবো ওর সাথে প্লাস করে, এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, এবার এইটা বসিয়ে নেব। এখানে আছে বি কস স্কোয়ার থিটা, এখানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab, টু এর জায়গায় হচ্ছে বি কস থিটা ইন্টু এ সাইন থিটা প্লাস এখানে বি স্কোয়ার মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা ইজুকাল টু হচ্ছে এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু। এখানে ভালো করে দেখে নাও, এখানে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, আর এখানে দেওয়া আছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তার মানে এটা কি করব, এখানে যদি এ স্কোয়ার যদি কমন নিই তাহলে হয়ে যাবে কস স্কোয়ার থিটা, এখানে প্লাস আছে সাইন স্কোয়ার থিটা প্লাস আরেকটা জিনিস দেখেন, এইটা পুরোটা মাইনাস সম্পর্ক আছে, এইটা প্লাস সম্পর্ক, তাহলে এইটা কেটে যাবে। এইটা পুরোটা মাইনাস সম্পর্ক আছে, এইটা পুরোটা প্লাস সম্পর্ক আছে, তো কেটে দিলাম। তাহলে এইটার সাথে এইটা হয়ে গেল। এবার এইটা কমন নিলাম, বি স্কোয়ার কমন নিলে হয় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজুকাল টু হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা 1 জানি, এখানেও সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাহলে 1 আছে। তাহলে এখানে এ স্কোয়ার ইন্টু 1 সম্পর্ক আছে প্লাস এখানে বি স্কোয়ার ইন্টু 1 সম্পর্ক আছে ইজুকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এ 1-এর কোনো এখানে ভ্যালু নেই, তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজুকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হবে অ্যান্সার। তোমরা তবু যদি না বুঝতে পারো তাহলে আবার ভিডিওটা পজ করে দেখে নাও, তাহলে অবশ্যই বুঝতে পারবে। তারপর অঙ্কটা করে নেব, দেখে নাও 9-এর অঙ্কটা কী দেওয়া আছে। 8-এরটা করলাম, 8-এরটা করলাম, 9-এরটা আছে সেক এ প্লাস কট এ ইজুকাল টু 3, কোসেক এ প্লাস কট এ ইজুকাল টু 3 যদি হয় তো ফাইন কস এর মান বের করতে হবে। কোসেক এ প্লাস কট এ ইজুকাল টু 3 যদি হয় তো ফাইন কস এর মান বের করতে হবে। তো 9-এর অঙ্কটা আগে টুকে নিচ্ছি। এখানে বলা আছে কোসেক এ প্লাস কট এ ইজুকাল টু 3, তো ফাইন্ড কস এ ইজুকাল টু কত হবে। তো দেখে নাও কীভাবে সলভ করছি। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এখানে দেওয়া আছে কোসেক এ প্লাস কট এ ইজুকাল টু 3, এটাই যদি মাইনাস সম্পর্কে লিখি, তাহলে 1/3 হয়ে যাবে। তাহলে লিখছি কোসেক এ মাইনাস কট এ ইজুকাল টু 1/3, এটা তোমাদের মনে রাখতে হবে। কি বললাম, কোসেক এ প্লাস কট এ ইজুকাল টু যদি 3 হয় তাহলে এটাই মাইনাস সম্পর্কে লিখলে কোসেক এ মাইনাস কট এ ইজুকাল টু 1/3 হবে। তো এখানে প্লাস এটা মাইনাস কেটে দিলাম, তো এখানে হয়ে যাবে 2 কোসেক এ ইজুকাল টু 3 প্লাস এ দুটোকে প্লাস হয়ে যাবে 3 প্লাস 1/3, এটা হয়ে গেল। এবার দেখো এখানে
টু এর সাথে গুণ সম্পর্ক আছে, শুধু এটা ওই সাইড নিয়ে চলে গেলে হয়ে যাবে ইজ ইকুয়াল টু কোসেক এ ইজ ইকুয়াল টু এর সাথে ওই মানে ভাগ সম্পর্ক হয়েছে, তা 1/2 লিখতে পারি, 3 প্লাস 1/3 তো হয়ে গেল। এবার এটা করে নেব 1/2, এটা গুণ সম্পর্ক আছে, এটা গুণ সম্পর্ক আছে, নিচে কিছু নেই মানে 3 হবে, এলসিএম নিয়ে নিচ্ছি 3, 3 গুণ করে 3, 3 3 এটা দেখেন এখানে কিছু নেই মানে 1, এলসিএম নিলাম 3, তো এখানে 3 হলে 1-এর সাথে কত গুণ করলে 3 হবে, 1-এর সাথে কত গুণ করলে 3 হবে, তো 3 সাথে 3 তো 9 প্লাস 3-এর সাথে 1 গুণ করলে হবে 3, তো 1-এর সাথে 1 10, তো ইজ ইকুয়াল টু হাফ, এখানে 9 আর 1 10 হয়, 10/3। এবার এটা কি করে করব, 2 5 যা কেটে যাবে 10, তো এখানে 5/3, তো এটা হয় অ্যান্সার। এবার আমরা কি জানি কোসেক থিটা, কোসেক থিটা মানে আমরা কি জানি, কোসেক থিটা মানে আমরা জানি অতিভুজ বাই লম্ব। সাইন থিটার অপোজিট হয় কোসেক থিটা, সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, তো কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা হবে অতিভুজ বাই লম্ব। এবার কি বের করতে বলেছে, কস থিটার মান বের করছে, কস এর মানটা বের করছে, কস এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তো এখানে অতিভুজ বাই লম্ব বেরিয়েছে, তো এখানে ড্রয়িংটা করে নিচ্ছি, অতিভুজ বেরিয়ে গিয়েছে 5 আর লম্ব বেরিয়ে গিয়েছে 3, তো ভূমিটা বেরোয়নি, ভূমিটা পিথাগোরাসের সূত্র থেকে বের করে নেব, পিথাগোরাস সূত্র থেকে এখানে হয়েছে 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার রুট অপন, তো 5 5 25 3 3 9, 25 থেকে 9 মাইনাস করলে 16 হয়, রুট অপন 4, তাহলে ভূমি হয়ে গেলে 4, তাহলে এখানে কোসেকের মান বের করতে পারবো সহজেই, তো এখানে কসের মান, কস মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত পেলাম 4 পেলাম, আর অতিভুজ কত দেওয়া আছে, এখানে অতিভুজ বেরোলো 5, তো 4/5 এটা হয়ে যাবে অ্যান্সার। 10-এর অঙ্কটা দেওয়া আছে এখানে, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স, সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স, তো ফাইন্ড করতে হবে সাইন থিটার মান। 10-এর অঙ্কটা লিখে নিচ্ছি, এখানে হচ্ছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স, তো ফাইন্ড সাইন থিটা ইজ ইকুয়াল টু কত। আগের অঙ্কটা যেমনভাবে করলাম ঠিক সেইভাবে এটা করব, এখানে যে প্লাস সম্পর্ক আছে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু এক্স দেওয়া আছে, তো এটা মাইনাস সম্পর্কে লিখলে হবে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/x হয়ে যাবে, এটাকে যদি এটা প্লাস এটা মাইনাস কেটে গেল, তো এখানে হবে 2 সেক থিটা ইজ ইকুয়াল টু এক্স প্লাস 1/x হয়ে গেল। এখানে 2 এর সাথে গুণ সম্পর্কে এদিকে চলে গেলে ভাগ হয়ে যাবে, তো এখানে সেক থিটা ইজ ইকুয়াল টু 1/2 হয়ে গেলো এক্স প্লাস 1/x, এটা বসে গেল, তো এইটাকে এলসিএম করে এটাকে মানটা বসিয়ে নিলে হবে। এখানে দেখে নাও এখানে কি করছি, এখানে এক্স এলসিএম নিই, এখানে কিছু নেই মানে 1, তো এখানে এক্স এলসিএম হবে 1-এর সাথে এখানে হয়ে যাবে 1-এর সাথে এক্স মানে এখানে হয়ে যাবে এক্স স্কোয়ার, আর এখানে হয়ে যাবে 1, আর এখানে 1/2 আছে, এক্স স্কোয়ার 1, আর এখানে দেখে নাও এর সাথে একটু গুণ করলে হবে এখানে 2x আর অপরে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স স্কোয়ার প্লাস 1, তো এটা বেরিয়ে গেল এক্স স্কোয়ার প্লাস 1। এবার কি করব, অন্য পাতায় করছি, ভালো করে দেখে নাও, তো এখানে বেরোলো সেক থিটা মানে আমরা কি জানি, সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, এখানে সেক থিটার মান বেরোলো এক্স স্কোয়ার প্লাস 1/2x, এটা হয়ে যাচ্ছে অতিভুজ
বাই ভূমি। আর একটা জিনিস তোমাদের খুব মনে রাখতে হবে, এখানে যে ট্রিপলেটের মাধ্যমে কীভাবে বের করব। কারণ এই অঙ্কটা বেশি লেন্দি করব না, যত শর্টকাটে হয় সেই শর্টকাটের উপায় আমরা দেখব। অতিভুজ যদি এক্স স্কোয়ার প্লাস 1 থাকে, অতিভুজ যদি এক্স স্কোয়ার প্লাস 1 থাকে তাহলে লম্ব হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1। অতিভুজ যদি এক্স স্কোয়ার প্লাস 1 থাকে তো লম্ব হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে, আর ভূমি হয়ে যাবে 2x। এটা সবসময় মনে রাখতে হবে। যদি দেওয়া আছে ভূমি দেওয়া আছে 2x, লম্ব দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে অতিভুজ একবার না দেখে তুমি লিখতে পারবে এক্স স্কোয়ার প্লাস 1। তাই এখানে আমরা জানি সেক থিটা সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই 2x। এখানে অতিভুজ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1 আর ভূমি দেওয়া আছে 2x, তাহলে লম্বটা খুব সহজে বেরিয়েছে, লম্ব সমান লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 1 হয়ে যাবে। এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই দুটো যদি দেওয়া থাকে তাহলে এটা অবশ্যই বের করে নিতে পারবা, এই দুটো দেওয়া থাকলে এটা অবশ্যই বেরিয়ে যাবে। এটা তোমাদের মনে রাখতে হবে যে এই অতিভুজ যদি এক্স স্কোয়ার প্লাস 1 থাকে তাহলে লম্ব হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 আর ভূমি হচ্ছে 2x। এটা মনে রাখতে হবে। তাহলে কি জানতে চেয়েছে এখানে? জানতে চেয়েছে সাইন থিটার মান। সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা চাই লম্ব বাই অতিভুজ। সাইন থিটার লম্ব বাই অতিভুজ, লম্ব পেয়ে গেছি এক্স স্কোয়ার মাইনাস 1 আর অতিভুজ পেয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস 1। তো এটাই হবে অ্যান্সার। এভাবে যদি না মনে রাখতে পারো তাহলে এইটাকে পিথাগোরাস সূত্র থেকে খুব সহজেই তোমরা বের করতে পারবে, সেটা আমি নতুন করে আর দেখাচ্ছি না।